মেম্বার মালা পরে দেন আমরা বই না বোনা কিছু বলে আরেকটা স্যার দাও মেম্বার বই বলে লাগে আজকের এই ঐতিহ্যবাহী বেকাশরা আমাদের এই শিবচরণ মাজারের সামনে এত সুন্দর একটি প্রোগ্রাম আসলে বারবারই হয় আমরা দেখি, কিন্তু আসলে এই বছরের মতন প্রোগ্রাম আসলে কোনো রকম দেখি নাই। আমাদের এখানে আসলে আমাদের জামাল চাচা প্রতি বছর এই ধরনের উরস করে, কিন্তু সব বছর থেকে এবারে ভিন্ন ধরনের লাগলো। তার জন্য আমাদের বেকাশরাবাসীর পক্ষ থেকে এবং আমাদের তেলিয়াটি ইউনিয়ন কৃষক লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমাদের এই বেকাশরার ঐতিহ্য এবং আমাদের এই বেকাশরার আসলে আমাদের জন্মের আগে থেকে যে বাড়িটির সুনাম রয়েছে, ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মামা, যিনি আজকের আসলে আমরা সবসময় তো ভালো ভালো কাজে তাদের আমরা পাই এবং আমাদেরকে এই ধরনের অনুষ্ঠানে তিনি উজ্জীবিত করেন, তা মানে আসলে আমরা আরো বেশি উজ্জীবিত হই। আজকে আমরা আসলে এখানে মামাকে পেয়ে আজকের অনুষ্ঠান প্রধান অতিথি পেয়ে আমরা সকলেই বেকাশরাবাসী ধন্য হয়েছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠান যিনি উদ্বোধক, যিনি আমাদের রাজনীতি নেতা এবং আমাদেরকে সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, আমাদের সাবেক এমপি রহমত আলীর দুর্যোগের কাছের লোক, আজকের অনুষ্ঠানের বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতের লীগের যিনি সহসভাপতির দায়িত্বে আছেন ও আজকের অনুষ্ঠানের উদ্বোধক রফিকুল ইসলাম ডালি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি আমাদের নেতা জনাব স্বাগত ওসমান ডালি, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের বিএচি, যিনি আসলে সকলেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সকলেই খুব ব্যস্ত। তার মাঝে আমাদের এই বেকাশরা আমাদের এই অনুষ্ঠানে এসে তারা উপস্থিত হয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে যিনি আমাদেরকে আসলে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মামা জনাব হুমায়ুন সরকার এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সেট করে দাও। বাবারে দেন না, বাবারে পড়া দেন, ইমালাটা পড়া দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটা সত্য কথা বলবেন, আমি যে পরিবেশে এখানে আসছি আমার কি খারাপ লাগে? হ্যাঁ, ভালো লাগতেছে। আসলে সেটা আমি চাচ্ছি যে আমার বিগত সময়ের আমাদের যে বাপ-দাদারা ছিল ওনাদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি একটা চেষ্টা করছি এবং আমার সাথে আমাদের বংশের অনেকেই আমাকে সহযোগিতা করছে। আজকে হয়তোবা অনেকের আমাকে ভালো লাগবে না, এটি সত্য, আবার অনেকের ভালো লাগবে, এটি বাস্তব। ঠিক বলছি? এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাকে নিয়োগ দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, যে বাড়ির সাথে আমাদের সরকার বাড়ির একটা পারিবারিক বন্ধন। অনেক আগে থেকেই এই
ডালিবাড়ির সাথে, এই বংশের সাথে আমরা ছোটকালে দেখেছি যে এই বংশের সাথে আমাদের বাড়ির পূর্বে থেকে একটা পারিবারিক বন্ধন এখানে একটা পাও দাও। খুব গভীরভাবে জড়িত। আর সেই বন্ধনটা এখনো আমরা ধরে রাখার চেষ্টা করছি। তো আজকে আমার আসার কথা না, জামাল চাচা আমার শ্রদ্ধেয়, ছোট হোক আর বড় হোক, উনি এই বংশের একজন সন্তান, এবং ওনার যে অভিভাবকরা রয়েছেন ওনার এই সকলের অনুরোধে আমি আজকে এসেছি। যদি সরাসরি আমার সাথে কারো কথা হয় নাই, কিন্তু দূর থেকে শুনতে পেরেছি যে ওনারা যথেষ্ট আমাকে স্নেহ করেন। সেই স্নেহের মর্যাদা দেওয়ার জন্যে, স্নেহকে ভালোবাসি বলে আমি এখানে এসেছি। তা না হলে আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আর আরেকটি কথা আমি বলি, এটা আমার শ্রদ্ধেয় স্বাগত ভাই, রফিক ভাই, সবুজ আমার বন্ধু, ওনারা এবং আপনারা জানেন যে আমি কোনো রাজনীতিতে সম্পৃক্ত না, ছোটকাল থেকে আমি রাজনীতি করি না। কাজে আমার ভাবে আমি থাকতে খুব ভালোবাসি, আমি আমার ভাবে চলি, যতটুকু পারি আমার সহযোগিতায় আমি সমাজ এবং আমার গ্রামকে একটা ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি আমি পজিটিভলি চিন্তা করি, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আমার মাঝে নাই। কাজেই যেহেতু আমি পজিটিভলি চিন্তা সবসময় করি, কাজে আমার মনে হয় সেটা অনেকে ভালোভাবে গ্রহণ করে নেয় না। আমি ঠিক বলছি? এটা মানুষ যখন ভালো কিছু করতে চায় সমাজের জন্য, গ্রামের জন্য, তখন অনেকেই কিন্তু এটা ভালোভাবে গ্রহণ করতে চায় না। এটাই স্বাভাবিক। এটা শুধু আমাদের গ্রামে না, এটা প্রত্যেক গ্রামেই এরকম, প্রত্যেক সমাজে, প্রত্যেক সংগঠনে এরকম কিছু লোক অবশ্যই থাকে এবং থাকে, সবসময় থাকে। তো যাই হোক, আপনাদের হয়তো অনেকে আমাকে ভালো লাগবে না, এটাই বাস্তব, কিন্তু মা কিন্তু আমাকে অনেক ভালোবাসেন। মার কাছে সন্তান সবসময় অতি প্রিয়। মা সন্তানকে এতটুকুই ভালোবাসেন, মা সন্তান যদি জন্মলগ্ন থেকে অসুস্থ হয়ে জন্মগ্রহণ করেন, তারপরও মা কিন্তু সেই সন্তানকে কখনো বঞ্চিত করে না। মা যদি, সন্তান যদি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, তারপর কিন্তু মা তার সন্তানকে ভালোবাসে। হয়তো গ্রামের মানুষ সেটা ভালোভাবে নেয় না, কিন্তু মা কখনো কিন্তু তার সন্তানকে বঞ্চিত করে না। যাই হোক, আজকের এই আমার অত্যন্ত আদরের, অত্যন্ত কাছের মানুষ, যে আমাকে সবসময় সম্মান করে থাকেন, জামাল ঢালি আজকের ওরসের আয়োজন করেছেন, পীরজাদা জামাল ঢালি, উনি আজকে সকলের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে আমি কাগজটা দিছিলাম যে উপস্থিত হয়ে আমি অত্যন্ত চিরকৃতজ্ঞ। আপনাদের প্রতি আমি সবসময় হাতে দিবেন। কৃতজ্ঞ থাকবো। আজকের এই পরবর্তী বক্তব্য উরুষের, জামাল ঢালি উরুষের কিস্তি, জামাল ঢালি পীরজাদা জামাল ঢালির উরুষের আজকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, ছোটকাল থেকে আমি দেখে এসেছি উনি সক্রিয়ভাবে আওয়ামী লীগ সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যদি অনেক আমার কথাবার্তা কম হয়, দেখাশোনা কথা কম হয়, তারপরও উনি যথেষ্ট দূর থেকে আমাকে অনেক ভালোবাসেন, আমাকে স্নেহ করেন। প্রত্যেকটা খবর আমার কানে আসে। আজকের অনুষ্ঠানের সভাপতি, ঐতিহ্যবাহী ঢালি ফ্যামিলির সুযোগ্য সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই,
শওকত ওসমান ঢালী, আজকের অনুষ্ঠানের আরেক আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি ওই ঢালী ফ্যামিলির ঐতিহ্যবাহী ফ্যামিলির সমৃদ্ধ ফ্যামিলির সন্তান। উনি আমাকে যথেষ্ট স্নেহ করে, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রফিক ঢালী, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আজকে আরেকজন এই মঞ্চে উপস্থিত, আমি ওনার সাথে আমার আজকে মনে হয় প্রথম সরাসরি দেখা হইলো, তার আগে হয়েছে কিনা আমি জানি না। উনি আবুল খায়ের বিচ্ছি ভাই, আমি ওনাকেও দূর থেকে ওনার নাম অনেক শুনেছি। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। আমার সমবয়সী আরেক ভাই, এই ঢালী পরিবারের ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য সন্তান সবুজ ঢালী এই মঞ্চে উপস্থিত। আরো অনেকে রয়েছেন। আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত একজন ভালো মানুষ, যাকে ভালো বললে না বললেই নয়, ভালো না বললে নয়। সাবেক আমাদের এই ওয়ার্ডের মেম্বার ছিলেন, উনিও সক্রিয়ভাবে আওয়ামী লীগে জড়িত। সহি আমাদের রফিক ভাই এবং আমাদের এক বিচ্ছি ভাই ছিলেন, ওনারা সবাই আওয়ামী লীগের অত্যন্ত একনিষ্ঠ নেতা। তো এই মুমতাজ মেম্বার, উনি আজকে এই মঞ্চে উপস্থিত, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার সমবয়সী আমার মা ও বোনেরা, আমার ছোট ভাইয়েরা এবং পর্দার আড়ালে যারা রয়েছেন, সকলকে সম্মান প্রদর্শন করে আজকে আমার এই বক্তব্য শুরু করছি। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই শ্রীপুর থানার মধ্যে বেকাসারা গ্রাম একটা ছোট্ট একটি গ্রাম। এই গ্রামকে আমরা সকলে মিলে চেষ্টা করে যাচ্ছি কিভাবে আদর্শ একটি গ্রামে রূপান্তরিত করা যায়। আজকে যে অনুষ্ঠানটা পীরজাদা জামাল ধারী করেছেন, সেই অনুষ্ঠানে আসা বড় কথা না। আজকে এই গ্রামের পক্ষ হয়ে উনি যে আমাকে সম্মান করেছেন, যে আমাকে ইজ্জত দিয়েছেন, আমি তার সম্মানে, আমি তার ইজ্জতে, আমি শুধু ঢাকা থেকে এসেছি, আমি অন্য দিক তাকাই নাই। কাজে আমি গ্রামকে ভালোবাসি, এই গ্রামের মানুষকে আমি ভালোবাসি। আপনারা হয়তো কেউ ভালোবাসেন বা না বাসেন, আমার সেটা জানার বিষয় না। আমি মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আমার গ্রামের মানুষ, অসহায় দরিদ্র মানুষের পিছনে আমি থাকবো। গ্রামের যে কোনো সুখ দুঃখে, যে কোনো মানুষের বিপদ আপদে আমি বিগত সময় ছিলাম এবং আমি সবসময় থাকবো। আমি আগেও বলেছি, আমি কোনো রাজনীতি করি না। আমি ব্যক্তি হুমায়ুন সরকার হিসেবে পরিচিত হতে চাই। আমি ব্যক্তি হুমায়ুন। আমি মনে করি সেই আমার ভিতরের যে পজিটিভ কাজকর্মগুলি, সেগুলি যাতে আমার গ্রামে আমি উপহার দিয়ে যেতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমার মনের আশাগুলি আমি পূরণ করতে পারবো। আর বেশি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমি বক্তব্য আমি কখনো দেই নাই। আমি রাজনৈতিক কোনো বক্তা না। আমার হয়তো বক্তব্যে ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি গ্রামের মানুষকে সকলকে আমি বলতে চাই, গ্রামের আমরা যারা যারা রয়েছি, এই বেকাসারের মানুষ, আমরা কারোর সাথে অকারণে কোনো কারোর সাথে ঝগড়া জড়িত হব না। যারা বড়
যারা মুরব্বী রয়েছেন তাদের সাথে আমরা কখনো বেয়াদবি করব না, তাদের সাথে আমরা কখনো খারাপ আচরণ